হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি আবার দারুণ মজার একটা কমপ্লিটলি নিরামিষ রান্না। আজকে নিয়ে এসেছি গরমকালের দুর্দান্ত একটা লাউয়ের রেসিপি। এর জন্য প্রথমে লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের খোসা ভাজার কিন্তু রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে সেটা দেখতে পারেন। খোসাটা কিন্তু ভালো করে কাট করার পরে লাউটাকে মাঝ বরাবর কাট করে নিচ্ছি। দিয়ে এবার এটাকে ছোট ছোট ডাইস শেপের বা ছোট ছোট কিউব শেপে কাট করে নিচ্ছি। এরকম একটু বড় বড় করেই কাট করে নেবো লাউটাকে। এখানে সমস্ত লাউটা এরকম করে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। লাউয়ের এই নিরামিষ রেসিপিটা চাই ভাত বা রুটি সবের সঙ্গেই খেতে পারেন। এরপরে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। লাউটা সম্পূর্ণ কাট করা হয়ে গেছে আমার এখানে। লাউয়ের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা রয়েছে। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কাট করে নিয়েছি। একটুখানি আদা, হাফ ইঞ্চি আদা আমি এখানে থেতো করে নিয়েছি হামানদিস্তায়। আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা এখানে আমি ধনে পাতার পরিমাণটা কিন্তু প্রায় এক মুঠো আছে এখানে। এরপরে লাগবে আমাদের একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচা মুগ ডাল আমি অলমোস্ট এখানে হাফ বাটি নিয়েছি। মুগ ডাল কিন্তু এখনো ধোয়া হয়নি, পরিষ্কার করিনি এখনো, জাস্ট কাঁচা মুগ ডালটা দিয়ে দিলাম শুকনো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, এরকমই মিডিয়াম ফ্লেমে। হালকা একটুখানি মুগ ডালের গন্ধটা চেঞ্জ হয়ে যাবে, দেখে বুঝতে পারবেন একটা অন্যরকম ভালো মিষ্টি গন্ধ আসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। মুগ ডালটা বেশি ভাজার দরকার নেই, এরকম মিডিয়াম ফ্রাই করলেই হবে, বেশি লালচে যেন হয়ে না যায়। মুগ ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে আমি কিন্তু এবার একটা প্রেসার কুকারে মুগ ডাল, লাউ আর টমেটো আর দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চিমটে তেল দিয়ে সমস্ত কিছু একটা হুইসেলের জন্য প্রেসার কুক করে নিচ্ছি। প্রেসার কুকের ঢালাটা আমি কিন্তু দেখাতে এখানে ভুলে গেছি, বাট দেখুন প্রেসার কুকটা হয়ে গেছে কত সুন্দর। লাউ, মুগ ডাল, একটু সামান্য হলুদ, 1 চিমটে তেল, একটু জল দিয়ে আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটা হুইসেল করে নিচ্ছি। একটা হুইসেলে কিন্তু দেখুন লাউগুলো গোটা গোটা রয়েছে আর মুগ ডালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইটাকে কিন্তু আবার বসিয়ে দিচ্ছি পরিষ্কার করে। এরপরে দিয়ে দিলাম এখানে 1 চামচের একটুখানি বেশি সর্ষের তেল। বাঙালি রান্না এটা সর্ষের তেলে করলে বেশি ভালো ফ্লেভার আসবে। তেলটা ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি ফোড়নে আমি এখানে রাঁধুনিটা অবশ্যই ফোড়নে দেবেন। এরকম লাউ দিয়ে যখন নিরামিষ মুগ ডাল করবেন তখন দেখবেন রাঁধুনিটা দিলে একটা অন্যরকমই ফ্লেভার আসে ডালে, দারুণই টেস্টি হয় খেতে। গরমকালে রাঁধুনিটা পেটের জন্যও ভালো, সেই জন্য রাঁধুনি ফোড়নটা দিলাম। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণে একটা মিষ্টি গন্ধ ছাড়বে ফোড়ন থেকে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। দিয়ে দিচ্ছি আমি এখানে থেতো করে রাখা আদাটাকে দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা থেকে যখন কাঁচা ভাবের গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য চিনি। নিরামিষ রান্নায় চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকবে, তাই একটুখানি পিঞ্চ অফ চিনি দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এখানে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে লাউ আর মুগ ডালটা। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিয়েছিলাম আর নুনের পরিমাণটা জাস্ট একটু পিঞ্চ অফই দিয়েছিলাম, বেশি নুন দিইনি। মেন নুনটা কিন্তু এখনই দেবো, সেদ্ধ করার সময় বেশি নুন আমি দিইনি। এখন নুনটা ঠিক করে বুঝে সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবো। অলমোস্ট 1 চামচ মতন নুন লাগবে, কি 1 চামচের বেশি, নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। ডালটা ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এই সময় দিয়ে দেবো পরিমাণে আর একটু সামান্য জল, ডালের ঘনত্বটা বুঝে। যদি বেশি চাপ ডাল খেতে পছন্দ করেন তাহলে এরকম ঘন রাখলেও চলবে, রুটির সঙ্গে খেলেও ভালো লাগবে। আর আমি একটু এখানে পাতলা করব ডালটা, সেই জন্য আমি সামান্য 1 চামচের থেকে একটু বেশি জল দিয়ে দেবো এখানে। বাট জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে এখানে নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ডালের অনুযায়ী আমি দিয়ে দিলাম এখানে টেস্ট বুঝে। ভালো করে নুনটাকে মিক্স করে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশলি চপড ধনেপাতাটা এই রান্নায় দেবেন, খুবই ভালো টেস্ট আসবে, সেই জন্য অবশ্যই লাস্টে নামানোর আগে ধনেপাতাটা দেবেন। যদি চান তাহলে ঘিও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ঘি ব্যবহার করছি না, ধনেপাতা দিচ্ছি যেহেতু গরমকালে ভালো থাকবে, পেটটা ঠান্ডা থাকবে, সেই জন্য মুগের ডাল লাউ দিয়ে এইভাবে একবার বানাবেন।
ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের লাউ দিয়ে মুগ ডাল সম্পূর্ণ নিরামিষ রেসিপি কমপ্লিটলি রেডি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করে দিন আজকের এই নিরামিষ রেসিপিটা। বন্ধুরা, আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন। এবং যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। যদি চান আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং চাইলে আমার একটি ট্রাভেল চ্যানেল আছে, চাইলে ভার্চুয়ালি আমার সঙ্গে ট্রাভেল করতে পারেন, তারও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আমি আবারও চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ।